আসসালামু আলাইকুম। মাঝে মাঝে সহজলভ্য জিনিসগুলোও কিন্তু অনেক বেশি পেশাদার কার্যক্রম আমাদেরকে প্রোভাইড করে। এক্স্যাক্টলি। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই জানেন ইউটিউবের হ্যান্ডেল কিছুদিন আগেই কিন্তু ইউটিউব সকল ইউটিউব চ্যানেলের জন্য প্রোভাইড করেছে, যার কারণে আমরা আর কাস্টম ইউআরএল পাওয়ার জন্য অপেক্ষা করতে হয় না। এখন আমরা একটি ইউটিউব চ্যানেল খুললেই সেই চ্যানেলে কাস্টম হ্যান্ডেল সেট করে আমাদের চ্যানেলকে যে কোনো জায়গায় খুব সহজেই শেয়ার করতে পারি। সুপ্রিয় দর্শক, ইউটিউব হ্যান্ডেলের যে সমস্ত ব্যবহারগুলো আছে সেগুলোই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমি পুরো ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে বলবো, কেননা আপনি কিভাবে কোন জায়গায় আপনার ইউটিউব হ্যান্ডেলকে প্রপারলি ইউজ করতে পারবেন এবং সেই ইউজের মাধ্যমে আপনার চ্যানেলকে আসলে প্রফেশনালিজমের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন সেই বিষয়গুলো শেয়ার করব। সো ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন, আর যদি ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে ফলো করতে ভুলবেন না। সো লেটস গেট স্টার্টেড। সুপ্রিয় দর্শক, আমি সরাসরি চলে এসেছি আমার কম্পিউটার স্ক্রিনে, বাট আপনারা যারা মোবাইল ব্যবহার করেন তারা ডেফিনেটলি কিন্তু আপনাদের মোবাইল ফোনের মাধ্যমেও এই সেম কাজগুলো করতে পারবেন সেম সেকশনগুলোতে গিয়ে, ঠিক আছে? সো প্রথমেতে চলে আসি, আপনি যে আপনার কাস্টম হ্যান্ডেলটা ব্যবহার করবেন সেটা সর্বপ্রথম আপনি কিন্তু আপনার চ্যানেলের কাস্টম লিঙ্ক হিসেবে ব্যবহার করতে পারবেন। আপনার চ্যানেলে কাস্টম যে হ্যান্ডেলটা আছে সেই হ্যান্ডেলের ব্যবহারে, যেমন আমরা যদি এখন আমাদের এই চ্যানেলটাতে ঢুকি, এখান থেকে আমরা ওপেন করছি, ওপেন করে এই চ্যানেলে আসার পরে বা আমরা যদি এখন গুগলে এসে বা ইউটিউবে এসে সার্চ করি, আমরা যদি এখানে ইউটিউবে এসে সার্চ করি, সার্চ করার পরে আমরা যদি এই চ্যানেলটাতে এখন ঢুকি, ঢোকার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদেরকে আগে যেভাবে আমাদের চ্যানেলের কাস্টম ইউআরএল দেখাতো এখন কিন্তু কাস্টম ইউআরএল দেখাচ্ছে না, এখন আমাদেরকে দেখাচ্ছে youtube.com/SRAzimOfficial। তার মানে আমার ইউটিউব চ্যানেলের যে কাস্টম হ্যান্ডেলটা আছে সেটা এখানে দেখাচ্ছে, যেটা অ্যাজ এ ইউজার নেমের মতো আসলে ব্যবহার করা যায়। সো আপনার চ্যানেল খোলার পরে এখন আর আপনাকে 100 সাবস্ক্রাইবার হওয়া পর্যন্ত বা কাস্টম ইউআরএল সেট করার আগ পর্যন্ত 1 মাস অবধি আপনাকে ওয়েট করতে হবে না। আপনি কিন্তু সরাসরি তৎক্ষণাৎ আপনার চ্যানেলে একটি কাস্টম ইউআরএল সেট করতে পারবেন, যেটা বা কাস্টম হ্যান্ডেলের মতো করে আপনি কাস্টম হ্যান্ডেল সেট করতে পারবেন, যেটাকে আপনি লিঙ্ক হিসেবে সব জায়গায় কিন্তু ইনস্ট্যান্টলি শেয়ার করে আপনার চ্যানেলকে আরও স্প্রেড করতে পারবেন বা অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। সো পরবর্তীতে রয়েছে আপনি কিন্তু আপনার ভিডিও ডেসক্রিপশনেও এভাবে ব্যবহার করতে পারেন। আমরা চলে যাচ্ছি আমাদের কন্টেন্টে আসার পরে আমরা ধরে নিচ্ছি যে এই ভিডিওতে আমরা আমাদের অন্য আরেকটা চ্যানেলকে ইউজ করব। যেমন এইখানে এসে আমি যদি লিখে দিই মাই মেইন চ্যানেল, লিখার পরে আমরা একটা ইন্টার দিয়ে জায়গা ফাঁকা করে নিচ্ছি, দেন এখানে আমরা দিচ্ছি @techunlimitedbd। দেখতে পাচ্ছেন যে এখন আমাদের যেই নির্দিষ্ট স্পেসিফিক চ্যানেলটা সেটা কিন্তু চলে এসেছে এই নির্দিষ্ট হ্যান্ডেল দিয়ে যেটা সেট করা আছে। সো আমরা টেক আনলিমিটেডটা এখানে সিলেক্ট করে দিয়েছি, দেখতে পাচ্ছেন যে জাস্ট হ্যান্ডেলটাকে দিয়েই কিন্তু আমরা ওই চ্যানেলটাকে এখানে ট্যাগ করে দিতে পেরেছি। এই একইভাবে কিন্তু আপনি যে কোনো চ্যানেলকে এখানে ট্যাগ করতে পারবেন, ঠিক আছে? সো এভাবে কিন্তু আপনি আপনার সেকেন্ডারি কোনো চ্যানেল থাকলে আপনার চ্যানেলকে অ্যাড করতে পারেন, বা আপনি এখানে আপনার নিজের চ্যানেলকেও অ্যাড করে দিয়ে বলতে পারেন যে সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। ওকে, সো পরবর্তীতে আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আপনি কিন্তু কমিউনিটি ট্যাব থেকেও আপনার এই কাস্টম হ্যান্ডেলটাকে ইউজ করতে পারবেন, ঠিক আছে? সো কমিউনিটি ট্যাব থেকে ইউজ করার জন্য আমরা এখান থেকে কমিউনিটি ট্যাবের যে ক্রিয়েট পোস্ট আইকনটা আছে এখানে চলে যাব, ক্রিয়েট পোস্টে, বা আপনি যদি সরাসরি আপনার ইউটিউব চ্যানেলের কমিউনিটি ট্যাবে চলে আসেন, আসার পরে আমরা যদি এখানে কোনো কিছু পোস্ট করতে চাই, যেমন আমরা একটা ছবি পোস্ট করব ধরে নিচ্ছি, এই ছবিটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। ওকে, সো আমরা ধরে নিচ্ছি এই ছবিটা আমরা পোস্ট করব, ছবি সেভ প্রিভিউ দিয়ে এইখান থেকে এসে আমরা রাইটে মেসেজের এখানে এসে লিখলাম নিউ ভিডিও পাবলিশড অন দিয়ে আমরা টেক আনলিমিটেড বিডি আমাদের জাস্ট কাস্টম হ্যান্ডেলটা লিখলাম, লেখার পর সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেইন চ্যানেলটা কিন্তু এখানে চলে এসেছে। এখন জাস্ট আমরা পোস্ট করলেই আমাদের এইখানে এসে জাস্ট টেক আনলিমিটেডের উপরে যে ক্লিক করবে সেই সরাসরি কিন্তু আমাদের টেক আনলিমিটেড যে ইউটিউব চ্যানেলটা আছে সেই ইউটিউব চ্যানেলে চলে যাবে, ঠিক আছে? এইভাবে আপনি কিন্তু আসলে আপনার যে কমিউনিটি ট্যাব আছে সেই কমিউনিটি ট্যাবে গিয়ে আপনার কাস্টম হ্যান্ডেলটাকে ইউজ করতে পারেন। ওকে, এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে কমেন্ট সেকশনে। যেমন আমরা যদি এখানে চলে আসি, এসে যদি আমরা ধরে নিচ্ছি যে আমাদের এই ভিডিওটার মধ্যে যদি আমরা কমেন্ট করতে চাই যে আমাদের সেই কমিউনিটি আমাদের যে অন্য চ্যানেল আছে সেই অন্য চ্যানেল দিয়ে, তাহলে সেক্ষেত্রে আমরা একদম কমেন্ট সেকশনে চলে আসব, ঠিক আছে? কমেন্ট সেকশনে এসে এইখানে এসে যদি আমরা লিখি
youtube.com/srazimofficial এটা লিখলাম। অথবা আমরা ধরে নিচ্ছি আমার যে আরেকটা চ্যানেল আছে বাংলাদেশি ক্রিয়েটর নামে। সো আমরা বাংলাদেশি ক্রিয়েটরে চলে এসেছি, দেখতে পাচ্ছেন এটার মাত্র 2000 সাবস্ক্রাইবার। সো এই চ্যানেলে আসার পর একটা কথা আপনাদেরকে বলি, এই চ্যানেলে কিন্তু আমি কোনো কাস্টম ইউআরএল সেট করিনি, ঠিক আছে। এই চ্যানেলে শুধুমাত্র কাস্টম হ্যান্ডেল আমি যেই দিন চ্যানেল খুলেছি সেই দিনই আমি অ্যাড করেছি, সেটা হচ্ছে বাংলাদেশি ক্রিয়েটর, ঠিক আছে। সো এই কাস্টম হ্যান্ডেলটা যদি আমি এখান থেকে কপি করে এখন যে কোনো কমেন্ট সেকশনে গিয়ে আসলে পেস্ট করি, তাহলে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু সরাসরি আমার সেই সাইটটা পেস্ট করেছি, যেই সাইটটা, ওকে আমি এখানে একটু রিফ্রেশ করে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন youtube.com/bangladeshi creator, এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে সরাসরি আমাদের ওই চ্যানেলে কিন্তু আসলে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক আছে। সো আপনারা কিন্তু যার তার কমেন্ট সেকশনে গিয়ে এরকম আসলে আপনাদের নিজের চ্যানেলের লিঙ্ক কপি করে তারপরে হচ্ছে কমেন্ট করবেন না, তাহলে এটা স্প্যামিং হতে পারে। আমি আমারটা এখনই ডিলিট করে দিচ্ছি। আপনি নিজের চ্যানেলের কমেন্ট সেকশনে এইভাবে আসলে নিজে করতে পারবেন। তবে উল্লেখযোগ্যভাবে যদি কোনো চ্যানেলকে আপনি রেফার করতে চান যে এই জিনিসটা ওই চ্যানেলে খুব ভালো আছে, সেক্ষেত্রে আপনি কিন্তু এটা আসলে এডুকেশনাল পারপাসে ব্যবহার করতে পারেন। এরপর আমরা দেখব আসলে সোশ্যাল মিডিয়াতেও কিন্তু আমাদের কাস্টম ইউআরএল না থাকলেও আমরা আমাদের যেই ইউটিউবের হ্যান্ডেলটা আছে এই হ্যান্ডেলটাকে ইউজ করতে পারবো। তার প্রমাণস্বরূপ আমরা যদি এখন www.facebook.com/Bangladeshi Creator Official এই ইউটিউবের মানে এই ফেসবুক পেজটাতে আসি, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এসে আমি কিন্তু আমার যেই ফেসবুকের পেজের অপশনটা আছে ওয়াচ নাওতে, এখানে এসে ইউটিউবের যেই লিঙ্কটা আছে সেটা আমি দিয়ে রেখেছি, এই লিঙ্কটা, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা আমি সেট করে রেখেছি youtube.com/Bangladeshi Creator। একইভাবে আপনি যদি আপনার ইউটিউবে আপনার যে ফেসবুক প্রোফাইল আছে সেখানে এসেও কিন্তু আপনি এইখান থেকে এসে জাস্ট @Bangladeshi Creator দিয়ে অ্যাড করে আপনি আপনার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাতে আপনি অ্যাড করতে পারবেন আপনার সোশ্যাল মিডিয়াতে অ্যাজ এ ইউটিউব চ্যানেল। এর পরবর্তীতে যেটা আছে সেটা সবচাইতে বেশি দুর্দান্ত। অনেক সময় দেখা যায় আমরা যখন কোনো চ্যানেলের নাম লিখে সার্চ করি, যেমন আমরা যদি এখানে টেক আনলিমিটেড লিখে সার্চ করি, টেক আনলিমিটেড লিখে সার্চ করার পরে আপনার সামনে ডেফিনেটলি আমার চ্যানেলটা হয়তো বা আসবে, কারণ এটা হচ্ছে ভেরিফাইড একটা চ্যানেল, এই নাম দিয়ে এই কারণে এসেছে। কিন্তু এছাড়াও আরও অনেক চ্যানেল আসবে, ঠিক আছে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছেন আনলিমিটেড টেক, তারপরে হচ্ছে বিডি টেক আনলিমিটেড, ঠিক আছে। বাট আপনার চ্যানেলটা যদি নতুন হয়, ভেরিফাইড না হয়, আপনার চ্যানেলের এসইও যদি ভালো না হয়, তাহলে সেক্ষেত্রে এই সার্চ ইঞ্জিনে এসে এভাবে সার্চ করে আপনার চ্যানেলটা পাওয়াটা মুশকিল। বাট আপনার চ্যানেলের যে হ্যান্ডেলটা আছে সেটা লিখে যদি আপনি এখানে সার্চ করেন, তাহলে ডেফিনেটলি সেই স্পেসিফিক চ্যানেলটাই আপনার সামনে এনে দেওয়া হবে। যেমন আমরা যদি এখানে লিখে বাংলাদেশি ক্রিয়েটর লিখে সার্চ করি, বাংলাদেশি ক্রিয়েটর লিখে সার্চ করলাম, দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের যেই ইউটিউব চ্যানেলের এই নির্দিষ্ট হ্যান্ডেল সেট করা আছে সেটাই আমাদের সামনে চলে এসেছে, ঠিক আছে। তার মানে এইটা যখন আপনি দিবেন তখন এইখানে কিন্তু চ্যানেলের নামের পরেই আপনার যেই কাস্টম হ্যান্ডেলটা আছে সেটা শো করছে। এর মাধ্যমে আপনি চিনতে পারবেন যে আসলে কোনটা রিয়েল বাংলাদেশি ক্রিয়েটর চ্যানেল, ঠিক আছে। সো এভাবে কিন্তু আপনি আসলে আপনার যে কাস্টম হ্যান্ডেল আছে সেটার প্রপার ব্যবহার করতে পারেন এবং এই জায়গাগুলোতে এভাবে ব্যবহার করে আপনার চ্যানেলকে আরও দুর্দান্ত গতিতে গ্রো করতে পারেন। আশা করছি আজকের ভিডিও থেকে আপনি এতটুকু হলেও শিখতে পেরেছেন যে কিভাবে কোথায় কোথায় আপনার কাস্টম হ্যান্ডেলকে আপনি ইউজ করতে পারবেন প্রপারলি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডদের সাথে। সেই সাথে আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব তো মাস্ট। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে এক্ষুনি ফলো করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।